দিয়া, তুমি মায়ের একটু খেয়াল রাখতে পারো না? বেশি বড় বড় কথা বলো না। তোমার মায়ের দেখাশোনা নিজেই করো, আমি একা কতদিন সামলাবো গো? বাচ্চা, সংসার, অফিস। তাহলে কি বলতে চাইছো, আমি অফিস থেকে ফিরে মায়ের দেখাশোনা করব? হ্যাঁ, আমাকে তো কাজে যেতে হয় না, বস মুখ দেখে মাইনে দেয়। আচ্ছা, আমি এখন কি করবো বলো? কাজের লোক রেখে খরচা বাড়াবো? কি করবে সেটা তুমিই বোঝো। এক কাজ করো, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। বাড়িতে সারাদিন একা থাকে, চিন্তা তো একটা হয়। গুড্ডু স্কুলে চলে যায়, আমরা অফিস বেরিয়ে যাই। এ তুমি কি বলছো? অত চিন্তা করার কি আছে, সেখানে তো দেখভাল করার লোক থাকবে, তাছাড়া কথা বলার সঙ্গী পাবে। উনি ওখানে থাকলে একটু নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো, তাহলে দেখবে আমাদের প্রমোশনটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বৌমা তো একদম ঠিক কথাই বলেছে। দেখ খোকা, আমার জন্য তোরা নিজেদের মধ্যে অশান্তি করিস না। এই ব্যাপারটা নিয়ে আমি তোদের সাথে কথা বলতাম। শুনেছি আমার বান্ধবী না বৃদ্ধাশ্রমে থাকে, খুব আনন্দেই আছে। জানো বৌমা, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাকে পাঠানোর ব্যবস্থা করো। দাদু ভাই, ও ঠাম্মি, তুমি চলে গেলে কে আমাকে গল্প শোনাবে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে? বাবা মাকে বলো না এই বাড়িটা তোমার, তাই কোথাও যাবে না। প্লিজ ঠাম্মি, আমাকে ছেড়ে যেও না। কথা বলছো না তো, তুমি খুব পচা, তাই আমাকে ছেড়ে চলে যাচ্ছ। মায়ের ব্যাগটা ঠিক করে গুছিয়ে দিয়েছো তো? আমি তো সব দিয়েছি, যদি কিছু ভুল হয়ে যায় চলো না তুমিও একবার দেখে নাও। গুড্ডু, এটা কি করলি? কিরে বাবু, ঠাম্মির জিনিসগুলো ট্রলি থেকে বের করলি কেন? বাবা, তুমি আর মা বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রাখতে যাওয়ার সময় এই খাতা দেখে তোমাদের ট্রলি গুছিয়ে দেবো, যাতে আমার কোনো মিস্টেক না হয়। তাই ঠাম্মির সঙ্গে কি কি দিয়েছো সেগুলো আমি এই খাতার মধ্যে লিখে রাখছি। খুব বড় ভুল করেছি, তুমি তো মা, পারবে না আমাদের ক্ষমা করে দিতে? মা, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো।